ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি, ফুল নাই কিনার নাই নাইকো দরিয়ার পাড়ি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। ইট পাথরের এই চেনা খাঁচা ছেড়ে কখনো কখনো মনটাকে একটু বুনো স্বাধীনতা দিতে হয়। তাই কালো পিচের মহাসড়কে রামপিয়ারির চাকার ঘূর্ণনে একরাশ যান্ত্রিকতা ভুলে এবার হারিয়ে যাওয়ার পালা। আর সেই হারিয়ে যাওয়ার ক্ষণে যদি থাকে এক ঝাঁক চিরসবুজ বন্ধু, তবে প্রতিটা মাইল ফলকই হয়ে ওঠে এক একটা রঙিন গল্প। আজ আমাদের ঠিকানা তাজপুর। তাহলে আর ঘরের কোণে কেন, সিট বেল্টটা আঁটোসাঁটো করে বাঁধুন আর বেরিয়ে পড়ুন আমাদের সাথে এই রোমাঞ্চকর জার্নিতে। সঙ্গে থাকুন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন এখন যখন আমি রেকর্ডিংটা করছি, আজ শনিবার 10ই জুলাই, তখন জানি না এখন যে কোথায় যাব। অ্যাকচুয়ালি হয়েছে কি, গতকালকে রাত্রির থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, যে ওয়েদারটা আছে এখন, সমুদ্রের পরে বসে গান শোনার ইচ্ছে হয়েছে। সমুদ্র আমাকে ডাকছিল, সকাল থেকেই ডাকছিল। তা কী করি, বেরোবো কি বেরোবো না, কোথায় যাব, এই করতে করতে বেরিয়েছি। যাব তাজপুর, মন্দারমণি বা দীঘা ওই সাইডে, কিন্তু কোথায় গিয়ে যে ঘাঁটি গাড়বো, রাত্রি যাপন করবো, সেটা এখনো ঠিক করিনি। আর কোথায় বেরোবার নাম শুনলে হলো, রামপিয়ারি আমাদের সব সময় চার পায়ে খাড়া আমাদেরকে নিয়ে দৌড়াবার জন্য। আমাদের বাড়ি থেকে তাজপুর বা মন্দারমণির দূরত্ব মোরাললেস 200 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টার মধ্যে। এখন সমস্যা হচ্ছে যে গেছি তো ওদিকে বহুবারই গেছি, কিন্তু এই সময়ে কোনোবার যাইনি, কোনোদিনই এই সময় বেরোয়নি। তো আমরা বেরিয়েছি 4টের সময়, পৌঁছতে আমাদের 8টা বা 8:30 মিনিমাম তো বাজবেই। তবে আজকে কোনো হল্টের ব্যাপার নেই। সকালে বেরোলে যেরকম একটা ব্রেকফাস্টের জন্য হল্ট দিতে হতো, চায়ের জন্য একটা হল্ট দিতে হতো, আজকে হয়তো বড় জোরে একটা হল্ট দেবো গোলাঘাটের পরে চায়ের জন্য। তারপর ডিরেক্টলি চলে যাব আমাদের গন্তব্যে। সেটা এখনো ঠিক করিনি আমরা যে তাজপুরে উঠবো না মন্দারমণিতে উঠবো। দীঘাতে যাবো না, দ্যাট ইজ ফর শিওর। হ্যাঁ, মন্দারমণিতে অনেকবার হলো। তাজপুরে গেছি, বাট তাজপুরে কোনোদিন থাকিনি। তো চল আগে তাজপুরে থাকি। তাজপুরে একবার থেকেছিলাম, ভুলে যাচ্ছি আমরা। সে কি ওই বুলবুলিতে গেছিলাম, ভুলে গেলে? না, আমি সেবার ছিলাম না। আমি সেবার ছিলাম না তাজপুরে, আমি কোনোদিন থাকিনি। তাজপুরে ওই সকালবেলা ঢুকি, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে বেরিয়ে আসি, এটা করেছি ফেরার সময়। তাজপুরে আমরা সেই মাচায় খাওয়া দাওয়া করি, ওই খাসি কিনি, রান্না করতে দেই। এটাই করি। হ্যাঁ, তো সেটাই বলছি যে তোর তাজপুরে যেহেতু কোনোদিন থাকিনি, তাহলে তাজপুরেই হোক আজকে। তাজপুরে হোটেলটা তো গিয়ে দেখতে হবে। মন্দারমণি হলে অনেক হোটেলই জানাশোনা ছিল, ফোন করলে হতো, কিন্তু তাজপুরে যেহেতু কোনোদিন থাকিনি, তাই কোনো ফোন নাম্বার নেই আমাদের কাছে। কিরে নিতু, কি বলিস? তাজপুরে হোক নাকি? হ্যাঁ, তাজপুরেই চলো। এই রাস্তা দিয়ে যখনই যাই কলকাতার দিকে, ঠিক এই জায়গায় এসেই মনে হয় যে বিআরটি মোড়টা পার করার পরেই মনে হয় যেন বাঁ দিকে ফ্লাইওভার ধরি আর চলে যাই NH ধরে ঘুরতে। তো তখন তো কাছ থেকে যাওয়া হয় না, বাট আজকে সত্যি সত্যি এই রাস্তাটাই ধরছি। এই রাস্তায় ধরে আমরা ধরবো এখন বোম্বে রোড। চলে এলো আমাদের আজকের প্রথম টোল। এটা হলো রাজচন্দ্রপুর টোল প্লাজা। টোল কত টাকা লাগছে আমি ভিডিও শেষে একবারে বলে দেবো। এই সময়
স্বাভাবিকভাবে একটু গাড়ির চাপটা বেশি থাকে। আমরা যখন যাই ন্যাচারালি সকালে বেরোই, তখন তো ফাঁকায় ফাঁকায় চলে যাওয়া যায়, কিন্তু আজকে এই বিকেলে যাচ্ছি, পৌঁছবো রাতে, তো এখন গাড়ির চাপটা স্বাভাবিকই একটু বেশি থাকবে। তবে কোনামোড় বা সড়ক পার হয়ে গেলে বোধহয় একটু ফাঁকা পেলেও পেতে পারি, সেরকমই মনে হচ্ছে। দেখা যাক কি হয়। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের দ্বিতীয় টোলে, ধুলাগড় টোল প্লাজায়। তবে রামপিয়ারি কিন্তু তার নিজের ছন্দে দুর্বার গতিতে আমাদেরকে নিয়ে এগিয়ে চলেছে তাজপুরের পথে। তাই আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে গল্প করতে করতে আর আনন্দ করতে করতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এই পল্টু, তোর মোবাইলে ম্যাচ দেখা যাবে তো? দেখা যাবে তো? আরে টিভিতে পাবো কি পাবো না জানি না তো। রবিবার সকালে ম্যাচ আছে, আর্জেন্টিনার ম্যাচ মিস করা যাবে না কিন্তু। সকাল 6:30 রবিবারে আর্জেন্টিনার ম্যাচ, আমি দেখি তো, সেটা দেখে আমরা ব্যাক করব বাড়িতে। এখন যদি টিভিতে পাই খুব ভালো কথা, কিন্তু যদি না পাই তাহলে মোবাইলে আছে, মোবাইলে দেখবো, আপনাদের সঙ্গে শেয়ারও করব। আমরা একসাথে চিয়ার আপ করবো আর্জেন্টিনাকে। আমরা কোলাঘাট পার করে অনেকটাই চলে এসেছি। কোলাঘাট পার করে বাঁদিকে টার্ন নিয়ে NH 116 ধরেছি। ধরে এবার দাঁড়িয়েছি এক জায়গায় চা খাওয়ার জন্য। এখানে চা খেয়ে একটু হাত পা ছাড়িয়ে নিয়ে আবার আমরা এগিয়ে যাব নন্দকুমার মোড়ের দিকে। সন্ধে হয়ে গেছে, চা পানের বিরতির পর আমরা আবার রওনা দিয়েছি নন্দকুমার মোড়ের দিকে। তবে চাটা কিন্তু খুব দারুণ খেলাম, সঙ্গে একটু চাউমিনও ছিল, মিক্স চাউমিন খেলাম, কোয়ালিটি খুবই সুন্দর। তবে এর নামটা দেখাতে পারলাম না। এটা আপনারা NH 116 ধরার পর যে ফ্লাইওভারটা পড়বে, ফ্লাইওভার পার করে 1/2 কিলোমিটার মতো এলেই এটা দেখতে পাবেন। নাম কিছু নেই তাই বলতে পারলাম না, কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর। আমরা বালুশাহী মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। বালুশাহী মোড় থেকে আমরা লেফট টার্ন করে ঢুকবো তাজপুরের দিকে। ঘড়ির কাঁটা বলছে 8:48, একটু লেটই হয়ে গেল আমাদের। অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কিন্তু যেটা আফসোস, যে আবহাওয়া বা যে ওয়েদারটা দেখে এই হুজুগটা উঠেছিল সমুদ্রের পাড়ে আসার, বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যদি কালকে সকালে আবার বৃষ্টি হয় তাহলে আমাদের ভাগ্য ভালো, আর না হলে সেই গরমটাই সহ্য করতে হবে, কিছু করার নেই। অবশেষে এসে পৌঁছালাম তাজপুর। ঘড়িতে এখন 9:15। একদম সি বিচের পাশেই যে হোটেলটা, সেখানেই উঠেছি। এটা হচ্ছে আদ্রিতা বিচ রিসর্ট। খুবই সুন্দর রিসর্টটা, তবে সুইমিং পুল নেই। এখন যেহেতু রাত্রির হয়ে গেছে তাই আর ঘুরিয়ে দেখাচ্ছি না। আমি কালকে সকালে রুম ট্যুর প্লাস এই রিসর্টটাকে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। সুপ্রভাত ফ্রম তাজপুর। আজ 11 জুলাই শনিবার। গতকাল রাতে আমরা এখানে এসেছি, আর যেহেতু রাত হয়ে গেছিলো তাই ঠিক করে দেখাতে পারিনি আমরা কোথায় আছি। রিসর্টটা সম্বন্ধে কিছু বলা হয়নি। তো এটা হচ্ছে আদ্রিতা বিচ রিসর্ট। এই হচ্ছে রিসর্ট। আমাদের রুম হচ্ছে 102 নম্বর। এই প্রথম রুমটা হচ্ছে 101, আমাদের পরেরটাই হচ্ছে আমাদের রুম 102। আর এখানে খুব সুন্দর গার্ডেনটা করা আছে। রামপিয়ারিকে রেখেছি আমরা এখানে। এটা হচ্ছে পার্কিং। আর এই হচ্ছে বসার জায়গা। এখানে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে প্রিয়জনের সঙ্গে আড্ডা গল্প দারুণ জমে যেতে পারে। এই হচ্ছে বসার জায়গা, আর এই হচ্ছে পুরো রিসর্টটা। আর ঠিক রিসর্টের পরেই হচ্ছে সমুদ্র। কিন্তু সমুদ্র এবং আমার চোখের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই দোকানগুলো।
তবে এখানে কিন্তু কোনো সুইমিং পুল নেই। আমরা যেদিকে আছি ওটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। এখানেও প্রচুর রুম আছে। এখান থেকে ডিরেক্টলি ভিউটা পাওয়া যাবে না, কিন্তু রুমগুলো একই স্ট্যান্ডার্ডের, একটু কম খরচার মধ্যে। আর এই হচ্ছে আমাদের রুম, রুম নম্বর 102, যেটা ফ্রন্ট সাইডে সি ফেসিং। এই হলো আমাদের রুম। কি রে, তুই কি উঠবি না এখনো? নিতু এখনো ঘুমাচ্ছে এখানে, এখনো শুয়ে আছে। পল্টু উঠে জানলা দিয়ে সমুদ্রের শোভা দেখছে। তো এই হচ্ছে আমাদের রুম। দুটো ভালো চেয়ার বা সোফা টাইপ দেওয়া আছে, প্লাস টেবিল আছে, আর যা যা থাকে। একটা কিং সাইজ বেড, এসি, ওয়ার্ড্রপ, টিভি। তবে এই টিভিতে ওয়ার্ল্ড কাপ দেখা যাবে কিনা এখনও সন্দেহ আছে, এখনও আমরা জানি না। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও ভালো, স্ট্যান্ডার্ড ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, বেসিন, গিজার আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই রিসোর্টে আমাদের রুম ভাড়া পড়েছে 3,500 টাকা করে পার ডে। আর খাওয়া দাওয়া, কালকে রাত্রি যা খাওয়া দাওয়া করেছিলাম খুব একটা পছন্দ হয়নি। অ্যাভারেজ, খুব একটা খারাপ না, আবার খুব আহামরিও না, অ্যাভারেজ খাওয়া দাওয়া। তাই কালকে রাত্রি আর দেখাতে পারিনি। তবে আজকে আমরা খাওয়া দাওয়া এইখানে করব না, আমরা খাওয়া দাওয়া করব এই শ্যাকের ওপরে যে দোকানগুলো আছে, একটু আগে দেখাচ্ছিলাম, সেই শ্যাকের ওপরে যে দোকানগুলো, সেখানেই আমরা খাওয়া দাওয়া করবো আজকে। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। রিসর্ট থেকে ডিরেক্টলি সমুদ্রে যাওয়ার কোনো সিঁড়ি বা তেমন কিছু করা নেই, যদিও একদম পাশে। এই রাস্তাটা দিয়ে গেলেই এই কাঠের শ্যাকগুলো পাবেন আপনি, বাঁশের শ্যাক অ্যাকচুয়ালি, বাঁশ আর শালবল্লী যে শ্যাকগুলো করা আছে, তার উপর থেকে বসেই আপনি সমুদ্রের শোভা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এখন না প্রচণ্ড কাদা হয়ে আছে, এখানে নামা যাবে না। নামতে গেলে একটু দূর থেকে আমাকে যেতে হবে, একটু দূর থেকে ওইসব সাইড থেকে নামতে পারলে ওখানে বালি আছে, বিচটা সুন্দর। তবে এইখান থেকে ডিরেক্টলি নামাটা একটু কঠিন। তবে জোয়ারের সময় কিন্তু এই জায়গাটা পুরো জলে ভরে যায়, আর কোনো কোনো সময় ঢেউয়ের তীব্রতা কিন্তু বেশ বেশি থাকে। আর এই যে শ্যাকগুলো করা আছে, এখানেই কিন্তু সারাদিন বসে আপনার টাইম কেটে যাবে, সমুদ্রের শোভা দেখতে দেখতে, খাওয়া দাওয়া করতে করতে, প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে এখানে আরামসে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এই দিকটা হচ্ছে মন্দারমণি, আর ঠিক উল্টো দিকটা, এই দিকটা হচ্ছে আপনার দীঘা। আমি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় আপনাকে দেখাতে পারছি না। সামনে এখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে হেঁটেই মিনিট 15 হাঁটলেই কিন্তু মন্দারমণি, বীচ ধরে হাঁটলেই কিন্তু মন্দারমণি আমি পৌঁছে যেতে পারি খুব সহজেই। সবই ভালো, কিন্তু যে ওয়েদারের কথা মাথায় রেখে এই আসার প্ল্যান, সেটা কিন্তু পুরো জলে। বৃষ্টির কিন্তু নাম গন্ধ নেই, কিছু করার নেই। রামপিয়ারি একটু অসুস্থ হয়ে পড়েছে, তো শরীর থাকলে শরীর তো খারাপ হবেই, আমাদের শরীর খারাপ হয়, রামপিয়ারিরও হয়েছে। এখন সমস্যা হলো যে এইখানকার তাজপুরের আশেপাশে যে ওয়ার্কশপ আছে, সেখানে কাজ হবে না। এখন এটার কাজ করতে গেলে যে সমস্যাটা হচ্ছে, একটু গিয়ারের প্রবলেম হচ্ছে। তো যদি এই কাজটা করতে হয় তাহলে যেতে হবে হলদিয়া। তো হলদিয়ার দূরত্ব এখান থেকে 120 বা 130 কিলোমিটার। তার থেকে ভালো আমি বাড়ি চলে যাব। কালকে কোনো রকমের গাড়িটা একটু আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে। গাড়ি স্টার্ট হচ্ছে, এগোচ্ছে, কিন্তু কিছু দূর গিয়ে গিয়ারের প্রবলেম হচ্ছে। যেহেতু অটোমেটিক গাড়ি IMT ভার্সন, সেজন্য এখানে কাজটা করা গেল না। যদি ম্যানুয়াল হতো তাহলে হয়ে যেত। এখন কালকে সকালে বেরিয়ে একটু সাবধানে আমাদের যেতে হবে। আচ্ছা, কাঁকড়া কত? 400 টাকা প্লেট। এক প্লেটে ক পিস থাকবে? 2 পিস 400 টাকা। আরে দাম বাড়া। আর এগুলো 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 200 টাকায় তিনটে দিচ্ছি। 200 টাকায় 3টে? এই তো ছোট ছোট কাঁকড়া খেয়ে তো ভালো লাগবে না। কোনো লাভ নেই। তাহলে তোমার ইয়ে কি, এর থেকে বড় কাঁকড়া নেই? চার বড় কাঁকড়া নেই? মুরগি দেশি মুরগি কত? সব তো তোমার ঢাকা দেওয়া, দেখবো কি করে? আটার ভিতরে মুরগি কত করে? এটা বলবে 700 টাকা কিলো, ওটা বলছে 1050 টাকা। 700 টাকা কিলো? হ্যাঁ। বাপরে বাপ, এ তো প্রচুর দাম গো। ওটা দাম যে দিয়ে যাচ্ছে বেশি দাম না, দেশি মুরগির দাম হবে না কি হবে? না, দেশি মুরগি তুমি দাম নাও, কিন্তু একটা মুরগির দাম তুমি বলছো 1050 টাকা। এত এত বললে কি করে হবে? 50 টাকা না হলে 1000 টাকা তো দিতে হবে। আর দুপুরে কি খাবে? দুপুরে চিংড়ি পমফ্রেট কি আছে? চিংড়ি পমফ্রেট আমদি ভোলা ব্যক্তি যেটা খেতে পারো সেটা। ভোলা ভেটকির দাম বলো। ভোলা ব্যক্তির দাম 200 টাকা। আর চিংড়ি? চিংড়ি 300 টাকা।
চিংড়ি পমফ্রেট যা বলবো হয়ে যাবে তো? হ্যাঁ তা কাঁকড়ার টিকিট করো নেই? চেক আউট। দারুণ হাওয়া দিচ্ছে সমুদ্রে। চলে এসেছি এখন এই এটা শ্যাকের উপরে। এখানেই এখন খাওয়া দাওয়া করবো, টাইম কাটাবো, সমুদ্রে হাওয়া খাবো, আনন্দ করবো। কুল নাই কিনার নাই নাই কদরিয়ার পারি কুল নাই কিনার নাই নাই কদরিয়ার পারি আরে সাবধানে চালাইও মাঝি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে অর্ডার দিলাম এখানে। আর দুপুরে আমরা খাবো হচ্ছে পোহা ভোলা, আর আমি খাবো চিংড়ি। আমি ভোলা খাই না, ওরা ভোলা খাবে, আমি চিংড়ি খাবো। তার সাথে ডাল ভাত, স্যালাড, আলু ভাজা, যেটা 80 টাকা করে দাম। আর ভোলা মাছ আর চিংড়ি। চিংড়ি প্লেট হচ্ছে 200 টাকা, সরি 300 টাকা। 8 পিস চিংড়ি দেবে, দেখা যাক। আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে হায় আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাসাইলি রে ডাব কত করে কাকা? 70 টাকা। একটু শ্বাস দেখে দাও, শ্বাস দেখে হবে তো? তুমি দুখানা শ্বাস দেখে দাও আর একটা কচি ডাব দাও। পানসা জলে সাই ভাষায় সাগরের মানে পানসা জলে সাই ভাষায় সাগরের মানে আমি জীবনের ভেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে অকুল দরিয়ার বুঝি সকাল সকাল এরকম 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা আর সামনে সমুদ্র, এর মজাই আলাদা। অ্যানাদার গুড মর্নিং ফ্রম তাজপুর। আজ আমাদের শেষ দিন এই তাজপুরে। এখনই আমরা বেরিয়ে যাব। দুদিন খুব সুন্দর একটা ছুটি কাটালাম, দারুণ আনন্দ করলাম, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আসা সেটা সফল হয়নি। বৃষ্টি পাইনি, একদিনও এক ফোঁটাও বৃষ্টি হয়নি তাজপুরে এই দুদিনে। বৃষ্টি না হলেও আমরা কিন্তু আনন্দ করেছি প্রচুর। আজকে সকালে মারাত্মক ঢেউ ছিল, তবে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। আকাশে এখন মেঘ করে আছে, বৃষ্টি এলেও কিছু করার নেই। তো এখন আমরা বেরিয়ে যাব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টিল দেন, স্টে টিউনড।